আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য ওটস রান্না করার সঠিক পদ্ধতি এবং তার সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ওটস কি, এর উপকারিতা কি এবং কত মাস বয়স থেকে বাচ্চাদেরকে ওটস খাওয়াতে পারবেন। মায়েদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ পুরো ভিডিও জুড়ে তথ্যমূলক অনেক আলোচনা থাকবে। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো প্রথমেই চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ওটস। বাচ্চারা যে পরিমাণে খেতে পারবে সেটা পরিমাণ বুঝে অনুযায়ী ওটস কমিয়ে বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে আলু। আমি এখানে মাঝারি সাইজের একটি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনার চাইলে মিষ্টি আলুও দিতে পারবেন। এবার ওটস আর আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার পানি। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একটু পরপর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, আর কিছুই করতে হবে না। এই তো 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখবেন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে আসছে। এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব 2টি খেজুর, আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা অফ করে দিবেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 মিনিটের মতো রেখে দিব। আর 2 মিনিটের মধ্যে দেখবেন যে খাবার গরমে খেজুরটা নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমরা একটা আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে সব কিছুকে ভালো করে ঘুটে ম্যাশ করে নিব। দর্শক, আমি এর মধ্যে কিন্তু কোনো লবণ চিনি ব্যবহার করিনি। যেহেতু খেজুর ব্যবহার করেছি তাই খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে। আর 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করতে ডাক্তাররা নিষেধ করেন, কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই অতিরিক্ত লবণ বা চিনি বাচ্চাদের শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তাই খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি করে তুলতে হবে। তো এখানে খাবারটি ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা যেভাবে বাচ্চাকে খাইয়ে অভ্যস্ত, আপনারা সেভাবে খাবারটি ম্যাশ করে চুলা থেকে নামিয়ে নেবেন। আর যদি আপনি ফর্মুলা দুধ দিয়ে বাচ্চাকে খাবারটি খাওয়াতে চান, সেই ক্ষেত্রে একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন। তারপর চুলা থেকে নামিয়ে খাবারটি ভালো করে ঠান্ডা করে নিয়ে সামান্য ফর্মুলা দুধ গুলিয়ে খাবারের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার ও স্বাস্থ্যকর একটি ওটসের রেসিপি। 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি অনায়াসে খাওয়াতে পারবেন। 1 বছর পর যে এই খাবারটি পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। দর্শক, এখন আমরা জেনে নিব যে ওটস কি। ওটস হলো ধান, গম, ভুট্টা, যব, পায়রা এই সব কিছুর মতো ওটসও কিন্তু এক ধরনের খাদ্যশস্য আর ভীষণ পুষ্টিকর, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা অন্য খাদ্যশস্য মূলত এত বেশি পরিমাণে ফাইবার পাওয়া যায় না। তবে এটা আমাদের দেশীয় ফসল নয়, এটা মূলত শীত প্রধান দেশে হয়ে থাকে, যার কারণে আমরা তেমন একটা ওটসটাকে চিনি না। কিন্তু এই ওটস আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। এতে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম সহ একগুচ্ছ পুষ্টি উপাদান। আর এই ওটস কিন্তু আপনারা বাচ্চাকে 6 মাস পর থেকে খাওয়াতে পারবেন। এটা যে কোনো মুদির দোকান থেকে পাওয়া যায়। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।